পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। নমস্কার, আমি শ্রাচি। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেশ জুড়ে চলছে 2024 লোকসভা নির্বাচন। 7টি দফার মধ্যে আর বাকি মাত্র একটি দফার নির্বাচন। আর এই দিন বসিরহাট লোকসভা কেন্দ্রের বাদুড়িয়ার নির্বাচনী প্রচারে এলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সভা থেকেই তিনি বলেছেন যে মে মাসের 4 তারিখ সন্দেশখালীর সত্য ঘটনা প্রকাশ পেয়েছে, তাই বসিরহাটের ফলাফল কিন্তু ওই 4ই মে প্রকাশ পেয়ে গেছে, তার জন্য 4ই জুনের প্রয়োজনই হবে না। এছাড়াও তিনি বলেছেন যে বিজেপি সরকারকে এমন ভাবে জবাব দিতে হবে যাতে আগামী 10 বছর এই সন্দেশখালীর মাটিতে তারা পাই রাখতে না পারেন। এই লড়াই বহিরাগতদের বিতাড়িত করবার লড়াই। এই বিজেপি নেতারা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়, তবে জিতবে তৃণমূলই, তাই লক্ষ্মীর ভান্ডার বন্ধ নিয়ে কোনো আশঙ্কাই করতে হবে না সাধারণ মানুষকে, এমনটা বলেও তিনি আশ্বস্ত করেন সাধারণ জনগণকে। এছাড়াও তিনি বলেছেন যে 4 তারিখ দিল্লিতে পরিবর্তন হচ্ছে, আর এই পরিবর্তন কেউ আটকাতে পারবে না। বিজেপির মেয়াদ আর মাত্র কিছু দিনের অপেক্ষা, এ বলেও তিনি বিজেপি সরকারকে কিন্তু সরাসরি আক্রমণ করেছেন। এছাড়াও বিজেপির বাংলার মানুষদের মাছ খায় বলে দেশদ্রোহী মনে করেন। এই প্রসঙ্গ তুলেও তিনি কটাক্ষ করতে ছাড়েননি বিজেপিকে। এছাড়াও কোনো বিপদে আপদে সবসময় সর্বক্ষেত্রে আগে তৃণমূল কংগ্রেসই পাশে দাঁড়াবে, এমনটা বলেও তিনি আশ্বস্ত করেন বসিরহাটের মানুষজনদের। আর কি বলেছেন তিনি শুনবো। আজকে আমি বাদুড়িয়াবাসীকে জিজ্ঞেস করতে চাই, 2019 সালে যে বসিরহাটের বিপুল জয়, সেখানে 39,000-এর ব্যবধানে আপনারা আমাদের প্রার্থীকে জিতিয়েছিলেন। পরবর্তীকালে 21 সালে আমাদের বিধায়ককে আপনারা 56,000 ভোটে এই বাদুড়িয়ার মাটি থেকে জিতিয়েছিলেন। এবার বলুন তো, 7টা বিধানসভার মধ্যে বাদুড়িয়া 1 নম্বরে থাকবে? থাকবে? থাকবে হ্যাঁ কি না? এই লড়াই বহিরাগতদের বিতাড়িত করার লড়াই। যারা 10 বছর ধরে বাংলার মানুষকে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, অবহেলিত, শোষিত করে রেখেছে, তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার লড়াই। অনেক সংখ্যায় মায়েরা, দিদিরা, বৌদিরা আজকে সবাই উপস্থিত হয়েছেন। আপনারা শুনেছেন এই বিজেপির নেতারা আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়। আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন সবাই? হাত তুলে বলুন তো। 3 মাস আগে যে লক্ষ্মীর ভান্ডার পেতেন, লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ হয়েছে? হাত তুলে বলুন হ্যাঁ কি না। মাথা নেড়ে বললে হবে না, হাত তুলে বলতে হবে। পাচ্ছেন হ্যাঁ কি না? দ্বিগুণ হয়েছে হ্যাঁ কি না? এই বিজেপি আপনার লক্ষ্মীর ভান্ডার আটকাতে চাইছে। আমি সব জায়গায় অডিও ক্লিপ শুনিয়েছি, আপনাদেরও শোনাতে পারি। বিজেপির একজন কুচবিহারের নেত্রী দীপা চক্রবর্তী বলেছে 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব। আপনারা অডিও ক্লিপটা শুনবেন? শুনবেন? আমি চালাচ্ছি, আপনারা শুনুন। শুনলেন সবাই? শুনেছেন? এই গলার আওয়াজটা, কণ্ঠস্বরটা কি আমার? আমার তো না, তৃণমূলের কোনো নেতার নয়। এখানে মিডিয়া আছে, ক্যামেরা রয়েছে, আপনাদের হাতে মোবাইল ফোন রয়েছে। বিজেপির একজন সভানেত্রী কুচবিহারের দীপা চক্রবর্তী, তিনি আজ থেকে 1.5 মাস আগে কুচবিহারে বলেছেন যে লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না, আগামী 3 মাসের মধ্যে বন্ধ হবে। বিজেপি কোনো ব্যবস্থা নিয়েছে? নেয়নি। আমি যে অডিও ক্লিপটা চালালাম
মায়েদের দিদিদের মুখগুলো সব ছোট ছোট হয়ে গেল কেন? আপনারা কি ভয় পাচ্ছেন যে লক্ষ্মীর ভান্ডার বিজেপি বন্ধ করবে? ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? কারা ভয় পাচ্ছেন একটু হাত তুলুন। কারা ভয় পাচ্ছেন হাত তুলুন। নির্দ্বিধায় ভয় ভয় পেলে হাত তুলুন। আরে কোনো অসুবিধা নেই, হাত তুলুন না ভয় পেলে। ভয় পাচ্ছেন না তার কারণ অডিও ক্লিপে কি বলেছে? আপনারা ভয় পাচ্ছেন না তার কারণ কি? অডিও ক্লিপে বলেছে বিজেপি জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। জিতবে তো তৃণমূল, কে আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে? আর আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যতদিন আমরা রয়েছি, আমাকে তো ভরসা করেন, তৃণমূলের প্রতিনিধিরা যতদিন আছে আমরা বুক দিয়ে আপনার লক্ষ্মীর ভান্ডার আগলে রাখবো, কাউকে ছুঁতে দেবো না। আপনি যেভাবে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন বছরে 12 বার প্রতি মাসের 1, 2, 3 তারিখের মধ্যে, যতদিন তৃণমূল কংগ্রেসের সরকার থাকবে আর বাদুড়িয়ায় বসিরহাটে আমাদের প্রতিনিধিরা থাকবে, ততদিন আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী চাইলেও আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না, দেশের রাষ্ট্রপতি চাইলেও বন্ধ করতে পারবে না। আমি আপনাদের আর একটা কথা বলছি, আমি তো 3 মাস ধরে রাস্তায়, আমি মানুষের চোখের মুখের ভাষা বুঝি। আমি আপনাকে বলছি, আপনি যখন 1 তারিখে ভোটটা দিতে যাবেন, মাথায় রাখবেন যে এই বিজেপি সরকারের মেয়াদ খালি আর 3 দিন। 4 তারিখ দিল্লিতে পরিবর্তন হচ্ছে, কেউ আটকাতে পারবে না, এদের বিদায় আসন্ন। যে সরকার মানুষকে 10 বছর ধরে বঞ্চিত, নিপীড়িত, লাঞ্ছিত, শোষিত করে রেখেছে, তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট এই ভোট। মায়েরা আপনারা ঘর সংসার চালান, একবার ভেবে দেখুন তো 10 বছর আগে দেশের পরিস্থিতি কি ছিল মূল্যবৃদ্ধির ক্ষেত্রে, আর আজকে পরিস্থিতি কি? একটা সিলিন্ডারের দাম ছিল 400 টাকা 2014 সালে মোদি ক্ষমতায় আসার আগে, আর আজকে একটা সিলিন্ডারের দাম 1000 টাকা। বলুন মোদিজি পাস না ফেল? পাস না ফেল? মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।